হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার একটি নোটবুক কিনেছি, বাট আমি এটা আনবক্স করা হয়নি। তো চিন্তা করলাম আজকে আমি এটিকে আনবক্স করব, আর ফার্স্ট পেজে আমি একটা ড্রয়িং করব। তো এই নোটবুকটি অতটা বড় ছিল না, তো চিন্তা করলাম কি ড্রয়িং করা যায়। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটা জাম্বুরা অঙ্কন করেছি। আর আজকে আমি আপনাদের সাথে এটি ডিটেলস শেয়ার করব, আমি কিভাবে ড্রয়িং করেছি, আর এটি করতে গিয়ে আমার কি কি ভুল হয়েছে, কি কি আমি আহ, আসলে করার সময় সমস্যা বা যে যে সকল ঝামেলায় পড়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার ড্রয়িং দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন, আমি প্রথমে যেহেতু আমি জাম্বুরা অঙ্কন করব, তো আমি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। আর সম্পূর্ণ আমি বৃত্ত অঙ্কন করিনি। আমি কিছুটা একটু উপরের দিকে একটু চিকন করে, আর নিচে অংশটুকু একটু মোটা করে দিয়েছি। আর তারপরে তার উপর আমি পাতা অঙ্কন করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি ভুলবশত পাতা অঙ্কন করেছি ঠিকই, কিন্তু উপরের অংশটুকু সাধারণত ছোট হয় একটু, আর নিচের অংশটুকু একটু গোল টাইপের একটু বড় হয়। কিন্তু আমি দেখুন আগেই বড় করে দিয়ে দিয়েছি, পরে অবশ্য ড্রয়িং করার সময় খেয়াল করেছি, পর আমি সেটি ঠিক করেছি। দেখুন পরবর্তীতে আমি পাশে যেহেতু আমি সম্পূর্ণ যে জাম্বুরা সেটি গোল করে আমি অঙ্কন করে নিয়েছি। তারপর চিন্তা করলাম যে কাটা একটি অংশ দিলে বেশ ভালো লাগবে। আর যারা আছেন, আমি মনে করি নতুন আমার দর্শক বা ফলোয়ার যারা নতুন করে শিখছেন ড্রয়িং, বা নতুন করে সকল ড্রয়িংয়ের এ টু জেড শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওটি যদি দেখেন স্কিপ না করে, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নতুন নতুন ধারণা পাবেন। কারণ আমরাও আমি যখন ড্রয়িংগুলো করতে যাই, আমি নিজেও অনেক ভুল করি এবং ভুল করেই শিখি। আর দেখুন আমি প্রথমে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। কালার করা যখন আমার এটা প্রায় হয়ে গেছে, তারপর দেখলাম আমি ক্যামেরা অন করিনি। পরবর্তীতে আমি আবার ক্যামেরা অন করেছি। আর এই কালারটি মূলত আমি ইয়েলো কালার এবং অলিভ কালার মিক্স করে আমি কালারটি করেছি। দেখুন মিক্স করে অলিভ কালারটা অবশ্য হালকা দিয়েছি, আর ইয়েলো কালারটা বেশি ছিল। মূলত আমি এটি চেয়েছিলাম একটু হলুদ টাইপের দিব, কিন্তু পরবর্তীতে দেখলাম হলুদ কালারটি দেখতে ভালো লাগছে না, অতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তা আমার মাথায় আসলো যেটি আমি সাধারণত দেখি একটু সবুজের মধ্যে হালকা একটু হলুদ থাকবে সেরকম, তো আমি সেটি করার চেষ্টা করেছি। তাই আমি একটি ব্রাশ দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে বিভিন্ন জায়গায় সবুজ দিয়েছি। তারপর দেখলাম যে এতটা ভালো লাগছে না। তারপর আমি আবার পুনরায় সবুজ কালার, হলুদ কালার এবং হালকা একটু অলিভ কালার এবং সাথে একটু হোয়াইট কালারও মিক্স করেছি। মিক্স করে লাইট অলিভ কালার করেছি বা সবুজ কালার টাইপের করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মূলত কালার মাত্র 12টা, আর এই 12টা কালার থেকে আমি মিক্স করে করে বিভিন্ন কালার করতে চেষ্টা করি অ্যাকচুয়ালি। তো তারপরে আমি রংগুলো করার পরে যেটি সম্পূর্ণ আহ, জাম্বুরা, তার উপরে মাঝখানে আমি অবশ্যই একটা ভুল করে ফেলেছি। এখানে আমি আগে শুকাতে না দিয়ে তার উপরে আমি কালার করা শুরু করেছি, যার কারণে কালারটি এতটা ফুটছিল না। তাই আমি প্রথমে ওই কালারটির উপরে ইয়েলো কালার এবং হোয়াইট কালার মিক্স করে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি, যেন দেখে মনে হয় যে রিয়েলিস্টিক বা এখানে একটু পাকা, যেটা পাকছে সেরকম জাম্বুরা। কিন্তু কালারটি অতটা ফুটছিল না, রিজন আমি এটি কালারটি ভালোভাবে শুকাতে দিইনি। যদি ভালোভাবে শুকাতে দেওয়া হতো তাহলে কালারটি সহজেই বসে যেত বা বোঝা যেত। তো দেখতে পাচ্ছেন যেমনটি আমি বলছিলাম। এর পরবর্তীতে আমি দেখলাম যে জাম্বুরাটির সাইজ কেমন যেন একটু বড় ছোট লাগছে, তাই আমি সম্পূর্ণটাকে একটু 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 কালার বাড়াচ্ছিলাম। আর দেখুন আস্তে আস্তে কত বড় করে ফেললাম। আর হাসছিলাম যে অ্যাকচুয়ালি একটা কাজ করতে গেলে কত পরিমাণে ঝামেলায় পড়তে হয় অনেক সময়। আহ, যারা নতুন তারা চিন্তা করে যে আমরা মেবি কোনো ঝামেলায় পড়ি না, আসলে আমরা পড়ি। আমরা পদে পদে, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি প্রচুর পরিমাণ ভুল করি। ওই ভুল থেকে শিখিয়ে চেষ্টা করি যে সেটাকে কিভাবে গোছানো যায়। তো আমি যেমনটা বলছিলাম, আমি এই সম্পূর্ণ জায়গা কালার করার পরে ইয়েলো কালারটা আমি মিক্স করেছি। তারপরে চিন্তা করলাম যে
পাশে যে কাটা অংশটুকু আছে সেই কাটা অংশে কালার করা দরকার, কারণ এই কালারটি এখন শুকিয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। তাই আমি সেই কালার দিয়ে হচ্ছে যে এটি কাটা অংশ, সেই কাটা অংশের উপরে খোলস যাকে বলে সেটিকে কালার করেছি। সেই কালারটি করার পরে আপনাদেরকে এর মধ্যে একটি টিপস যেটি আমি বলবো, সেটি হচ্ছে আপনারা যখন ড্রয়িং করতে যাবেন অবশ্যই লাইট কালার এবং ডিপ কালার বা হচ্ছে আপনার কোনো কিছু করতে গেলে পার্থক্য বোঝানোর জন্য লাইট এবং ডিপ কালার মিক্স করে দিবেন। অর্থাৎ এটি যে আলাদা একটি কালার সেটি আপনাকে বোঝাতে হবে, তা না হলে আপনাকে জিনিসটা বোঝা যাবে না যে আসলে এটিকে একই জিনিস দেখাচ্ছি না আসলে আলাদা কোনো জিনিস আছে। তো যেমনটি দেখছেন আমি কিন্তু যেটি সম্পূর্ণ জাম্বুরা সেটি সম্পূর্ণ ডিপ করে রেখেছি, আর যেটি হচ্ছে কাটা জাম্বুরা সেটি একটু লাইট করে কালার করেছি যেন দেখে এটি আলাদা মনে হয় বা এটা আলাদা অংশ মনে হয়। তো আমি সম্পূর্ণটির মধ্যে লাইট অলিভ হয়ে গেছে অবশ্য কালারটা, সেই কালারটি আমি করেছি, তার উপরে ইয়েলো কালার মিক্স করে আমি দিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ যে জাম্বুরা আছে সেটির মধ্যে হচ্ছে কালারগুলো দিয়ে অনেকটা একটু রিয়েলিস্টিক করতে চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো করতে গিয়ে ভালোই লাগছিল যখন প্রথম দিকে হচ্ছে ড্রয়িং যখন করতে বসে। আর অবশ্য আমি জানি না আমার ক্ষেত্রে হয় নাকি সবার ক্ষেত্রে হয়, যারা ড্রয়িং করে। আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে, ড্রয়িং করলে কখন কোন দিকে সময় চলে যায় নিজেও জানি না। তো আহ, চেষ্টা করি যে যত দ্রুত পারি যে ড্রয়িংটা শেষ করে ফেলবো, কিন্তু আমি দেখি আমি যখনই নেই ড্রয়িং করতে বসি বা আপনাদের ক্যামেরা সেট করতে করতে দেখি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই মতো হয়ে যায়। আর ড্রয়িং যখন কমপ্লিট হয়, যখন এডিট করি, দেখি এডিট করতে করতে আমি 10-12 মিনিটে গিয়ে আটকায় যাই। তো তখন চিন্তা করি আসলে ভিডিওটা দেখলে মনে হয় যে আসলে খুবই কম সময়ে আমি কাজ করেছি। আসলে এত কম সময় লাগে না যখন ড্রয়িং করতে যাই। আর অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা থাকলে কেন যেন কোন সময় যে চলে যায় আপনার ড্রয়িংয়ের মধ্যে আপনি নিজেও বলতে পারবেন না। তো দেখুন আমি আমার ড্রয়িংটি প্রায় করছি, কালার প্রায় হয়ে যাচ্ছে। আর আমি ফিনিশিং দেওয়ার জন্য যেহেতু রিয়েলিস্টিক করতে চেষ্টা করছি, তাই আমি জায়গায় জায়গায় হচ্ছে ইয়েলো কালার দিয়ে ইয়েলো প্লাস গ্রিন দুটো মিক্স করে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন দেখে মনে হয় যে এদিকটা পাকা শুরু করেছে জাম্বুরা। আর যেই বললাম না আগে যে ভুলটা করেছি সেটা শুকাতে দেইনি, তো এই জন্য হচ্ছে তখন কালারটি হয়নি। তো বাট এখন দেওয়ার পরে দেখি বেশ মোটামুটি কালারটি মিশছে আর কালারটি ফুটে উঠছে। এভাবে করে আমার সম্পূর্ণ ড্রয়িং করছে। মাঝখানে আমি আবার হোয়াইট কালার ইউজ করেছি। রিজন হচ্ছে যদি আমি শুধু ইয়েলো দিই, হোয়াইট কালারটা দিলে কেন যেন একটু কালারটি আরেকটু লাইট লাগে তার উপরে কালার দিলে। তো আমি হোয়াইট কালার দিয়ে তার উপর যখন ইয়েলো কালার হালকা আমি ইউজ করেছি তখন বেশ কালারটি ফুটেছিল। আর যেটি বললাম আমি পাতা আমি অঙ্কন করতে গিয়ে আমি দুটো প্রায় সমান দিয়েছি, যেটা আসলে উপরের অংশটুকু হয় একটু ছোট, নিচের অংশটুকু বড়। তো সেটিকে আমি আবার ঠিক করার জন্য উপরের অংশটুকু আমি আরও বাড়িয়ে করেছি যেন দেখে রিয়েলিস্টিক বা পাতা যে সাইজ সেই সাইজটি মনে হয়। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো সমানই ছিল, পরবর্তীতে আমি আবার কালার দিয়ে এটা আবার বাড়িয়ে নিয়েছি যেহেতু পাতাটি তা নাহলে দেখতে বেখাপ্পা মনে হচ্ছে যে আসলে এটির পাতা নয়। আর ফলের সাথে পাতা যাচ্ছিল না, কারণ পাতা একটু ফল যতটা বড় পাতাটা এত ছোট হলে দেখতে ভালো লাগছিল না। তারপরে আমি আবার বাড়িয়ে নিয়েছিলাম। এভাবে করে আমি অ্যাকচুয়ালি কালারগুলো করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আরও কত সহজভাবে করতে পারি আপনাদের যদি জানা থাকে অবশ্যই টিপস দিবেন, আমি অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে চেষ্টা করব। আর ড্রয়িং করতে গিয়ে নতুন নতুন জিনিসপত্র মানে নতুন নতুন যে এক্সপিরিয়েন্স হয় আর নতুন নতুন ভুল করি, আর ওই ভুল থেকেই দেখি নতুন নতুন করে কাজ শিখি যেটা এভাবে করা যাবে বা এটা ওভাবে করা যাবে। এভাবে করে আসলে হয়, ভুল থেকে আসলে শেখা হয়। যারা হচ্ছে ভুল করে না তারা কখনো শিখতে পারে না, আমার থিওরি যেটা মনে হয়। তারপরে এই যে দেখুন আমি কিন্তু কাটা অংশটুকুর মধ্যে শুকানোর পরে আবার ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি যেন দেখে মনে হয় যে এটা
পেকে গেছে, এই জন্য কাটা হয়েছে। যেমনটি একটু থাকে জাম্বুরাগুলো। আর যেহেতু এটা দুটি আলাদা জাম্বুরা অংশ, তাই সেটিকে আমি পৃথক করার জন্য আমি ডিপ অলিভ কালার দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি, যেন দেখে মনে হয় যে এটা আসলে আলাদা একটা অংশ। তারপরে সম্পূর্ণ আমি বর্ডার করে নেওয়ার পরে দেখছিলাম যে আসলে আলাদা একটি মনে হচ্ছে। এই দেখুন, তারপরে আস্তে আস্তে আমার ড্রয়িংটি আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। তারপরে আমি যেহেতু জাম্বুরার ভেতরের অংশটুকু হচ্ছে একটু লাল, একটু লাল হয় না, অ্যাকচুয়ালি গোলাপি আর লাল মিক্স হয়। তো আমি সেজন্য হচ্ছে আমার আবার এই গোলাপি কালারটি ছিল না, তাই হোয়াইট কালার এবং পিঙ্ক কালার যেটি, এটি মিক্স করে আমি, সরি, হোয়াইট কালার রেড কালার মিক্স করে এই পিঙ্ক কালার আমি করেছি, যেন দেখে মনে হয় যে রিয়েলিস্টিক যে জাম্বুরা হয় ভিতরের অংশ সেরকম। তো আর মাঝখানে মাঝখানে আমি হচ্ছে রেড কালার একটু অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যেন অংশটুকু, কিছু কিছু অংশ মনে হয় যে নিচের অংশ বা যে অংশটুকু মনে হয় যে এটা অ্যাকচুয়ালি ভিতরের অংশ লাল হয়ে আছে। আর তারপরে ফিনিশিং দিতে চেষ্টা করছিলাম। চারদিকটা হচ্ছে হালকা গোলাপি কালার থাকে, তাই সেটি আমি হোয়াইট কালার বেশি দিয়ে রেড কালার দিয়ে মিক্স করে আমি কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিচের অংশে যে খোসার যে বা খোলসের অংশটুকু এই পাশের নিচের অংশে দেখে এবড়ো থেবড়ো মনে হচ্ছিলো, তাই এটি ফিনিশিং দিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটি নিচের অংশ যেটি খালি ছিল সেগুলোর মধ্যে আমার এক্সট্রা যে কালারগুলো ছিল সেগুলো জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সহজেই। আর উপরের যে ভেতরের অংশ সেগুলোর মধ্যে আমি হোয়াইট জেল পেন দিয়ে জায়গায় জায়গায় একটু হোয়াইট হোয়াইট কালার মানে ফোটা ফোটা করে নিয়েছি, যেন আলাদা মনে হয় বা এটাকে মনে অনেকগুলো হচ্ছে এটা কি বলে কোষ আছে সেরকম মনে হয়, সেরকমভাবে করে নিয়েছি। আর কালো জেল পেন দিয়ে বর্ডার করে নিয়েছিলাম। আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে বা ডিটেলস যে শুনে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। রমজান মোবারক। আল্লাহ হাফেজ।